বন্ধুরা, আজ আমি তৈরি করেছি নরম আর সুস্বাদু ধোসা। একদম তুলোর মতো নরম, ভেতরটা সুন্দর ঝরঝরে। সকালের নাস্তা কিংবা বিকেলের হালকা খাবারের জন্য এই ধোসা হবে দারুণ একটা রেসিপি। খুব অল্প উপকরণে এবং সহজ পদ্ধতিতে বানানো যায় এই মজাদার ধোসা। দেখুন তো, ধোসাটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট, স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে। ধোসার ব্যাটার তৈরির জন্য প্রথমে আমি একটি বড় বোল নিয়ে নিয়েছি। 1 কাপ ধোসার চাল নিয়ে নিলাম, আধা কাপ বিউলির ডাল, 1 চা চামচ মেথি দানা। এবার সব উপকরণ ভালোভাবে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। ধোয়া হয়ে গেলে পর্যাপ্ত জল দিয়ে এগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে চাল ও ডাল ভালোভাবে নরম হয়ে যাবে এবং ধোসা হবে একদম নরম ও স্পঞ্জি। 5 থেকে 6 ঘন্টা পর দেখুন, চাল আর ডাল, মেথি দানা সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এবার এগুলো থেকে অতিরিক্ত জল ছড়িয়ে নিয়ে আমি একটি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। নারকেল দেওয়ার ফলে ধোসার স্বাদ আরও বেড়ে যাবে এবং টেক্সচার হবে অনেক বেশি নরম ও তুলতুলে। এরপর জারের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিড়া, যা আমি আগে থেকে প্রায় 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে যোগ করছি 2 টেবিল চামচ পরিমাণ পাকা আম। পাকা আম দেওয়ার ফলে ধোসায় আসবে দারুণ একটা প্রাকৃতিক মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাস। সবশেষে জারের মধ্যে যোগ করে দিচ্ছি প্রায় আধা কাপের মতো জল এবং স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে একদম মসৃণ ও ঝরঝরে ব্যাটার তৈরি হয়ে যায়। দেখুন, সব উপকরণ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি একদম মিহি ও মসৃণ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট হয়েছে। এবার এই প্রস্তুত ব্যাটারটা একটি পরিষ্কার পাত্রে ঢেলে নেব। এবার ব্যাটারটিকে ঢেকে রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। আমি এটিকে প্রায় 6 থেকে 8 ঘন্টা অথবা সারা রাত রেখে দেব। এই সময়ের মধ্যে ব্যাটার সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে, ফলে ধোসা হবে আরও নরম, স্পঞ্জি এবং স্বাদেও অসাধারণ। দেখুন বন্ধুরা, সারা রাত ব্যাটারটিকে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিয়েছিলাম। এখন দেখুন, ব্যাটারটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই ফার্মেন্টেশনই ধোসাকে নরম, স্পঞ্জি এবং সুস্বাদু করে তোলে। তবে এই পর্যায়ে ব্যাটারটিকে বেশি নাড়াচড়া করা যাবে না, কারণ এতে ভেতরে তৈরি হওয়া এয়ার বাবলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর একটি ননস্টিক প্যান গরম করে নিয়েছি। প্যানের গায়ে সামান্য তেল ব্রাশ করে একটি সুতির কাপড় দিয়ে হালকাভাবে মুছে নিলাম, যাতে ধোসা সুন্দরভাবে তৈরি হয়। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আস্তে করে প্যানের মাঝখানে ঢেলে দিয়েছি। ব্যাটার নিজে থেকে একটু ছড়িয়ে যাবে, তাই বেশি চাপ দিয়ে ছড়ানোর প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করব। যতক্ষণ না ধোসাটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ধোসাটি তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা ধোসা তৈরি করে ফেললাম। ঠিক একইভাবে বাকি ব্যাটার দিয়েও একে একে ধোসাগুলো তৈরি করে নেব। দেখুন আমি আরও একটি ধোসা বানিয়ে ফেলেছি। ধোসাগুলো কত সুন্দর নরম, স্পঞ্জি আর ফুলে ফুলে উঠেছে। ধোসার সঙ্গে পরিবেশন করার জন্য আমি তৈরি করছি একটি মজাদার নারকেলের চাটনি। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ চানার ডাল নিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। চানা ডালটি হালকা সোনালি বা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন এবং 1 টুকরো আদা, 2টো মাঝারি সাইজের টমেটো। এগুলো একসঙ্গে সামান্য ভেজে নিলে দারুণ একটা সুগন্ধ বের হবে। সব উপকরণ ভালোভাবে নেড়ে কয়েক মিনিট ভেজে নেব, যাতে টমেটো নরম হয়ে যায় এবং চাটনির স্বাদ আরও সুন্দর হয়ে ওঠে। এবার এগুলো মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার ভাজা উপকরণগুলো একটি মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে যোগ করছি স্বাদমতো লবণ এবং প্রায় আধা কাপ পরিমাণ টুকরো করা নারকেল। চাইলে এই সময় সামান্য লেবুর রসও দিতে পারেন, এতে চাটনির স্বাদ আরও সতেজ লাগে। তবে আমি আজ লেবুর রস ব্যবহার করিনি। এরপর প্রয়োজন মতো অল্প জল দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে মসৃণ, সুস্বাদু এবং ধোসার জন্য একদম পারফেক্ট নারকেলের চাটনি। এবার নারকেলের চাটনির জন্য তৈরি করে নিচ্ছি একটা সুগন্ধি ফোড়ন। একটি ছোট সসপ্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 1 চা চামচ কালো সরিষা এবং 2টি গোটা শুকনো লঙ্কা। সরিষা ফোড়ন দিতে শুরু করলে আর কারি পাতার সুন্দর গন্ধ বের হলে ফোড়নটি তৈরি হয়ে যাবে। এবার এই গরম গরম ফোড়নটা তৈরি করা নারকেলের চাটনির উপর ঢেলে দিচ্ছি। ব্যাস, ধোসার সঙ্গে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট নারকেলের চাটনি তৈরি। তো বন্ধুরা, আমার নরম তুলতুলে আম নারকেলের ধোসা আর সুস্বাদু নারকেলের চাটনি একদম তৈরি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।